মনে হয় সময় থমকে দাঁড়িয়ে আছে। ঢাকা শহরের ঠিক মাঝখানে 410 বছরের পুরনো এক অরণ্য। আজ আমরা রমনা পার্কে সেই অলিগলি খুঁজব, যা হয়তো প্রতিদিন আপনার পাশ দিয়ে যায় কিন্তু নজর কাড়ে না। আপনারা কি জানেন, 1610 সালে মোগল আমলে এর নাম ছিল বাগি বাদশাহ, অথচ আজ আমরা একে চিনি সির্ফ রমনা পার্ক। কিন্তু এই রমনা শব্দের অর্থ কি? ফার্সি ভাষায় এর অর্থ হলো সবুজ তৃণভূমি। মুঘলদের সেই রাজকীয় উদ্যান একসময় অবহেলার জঙ্গলে রূপ নিয়েছিল। তখন এর নাম হয়ে যায় চনখোলার মাঠ। কিন্তু 1905 সালে ব্রিটিশ আমলে লর্ড কার্জন যখন ঢাকাকে নতুন রাজধানী করার স্বপ্ন দেখেন, তখন এই মাঠকেও রাজকীয় সাজে সাজানো হয়। লন্ডনের বিখ্যাত কিউ গার্ডেনের আদলে এটি হয়ে ওঠে এক আধুনিক বোটানিক্যাল গার্ডেন। 1908 সাল থেকে মিস্টার প্রাউডলকে তত্ত্বাবধানে একে রোপণ করা হয় দুর্লভ সব বৃক্ষরাজি। এখানে প্রায় 300 প্রজাতির গাছ আছে। আপনি যদি একটু খেয়াল করেন তবে দেখা পাবেন বিরল নাগলিঙ্গমের। এছাড়া আছে অর্জুন, আমলকি আর জ্যাকারান্ডার মতো সব অদ্ভুত সুন্দর গাছ। 1952 সালে খনন করা এই আঁকাবাঁকা লেকটি যেন এই পার্কের একখানা আয়না। বিকেলের রোদে যখন লেকের পানি চিকচিক করে, তখন মনে হয় না যে আমরা বিশ্বের অন্যতম জনবহুল একটি শহরে দাঁড়িয়ে আছি। রমনা কেবল গাছপালার জায়গা নয়, এটি বাঙালির চেতনার প্রতীক। এই যে বিশাল বটগাছটি দেখছেন, এটি সেই বিখ্যাত রমনার বটবন। 1967 সাল থেকে অসাম্প্রদায়িক বাংলাদেশের বর্ষবরণ উৎসবের সাক্ষী হয়ে আছে এই প্রাঙ্গণ। ঢাকার সব কোলাহল যেন এখানে এসে শান্ত হয়ে যায়। শহর বড় হচ্ছে, গাছপালা কমছে। এই যান্ত্রিক জীবনে রমনা পার্ক আমাদের কাছে প্রাকৃতিক এক অমূল্য ঋণ। 410 বছরের এই ইতিহাস আর এই সবুজকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সবার। পরের বার যখন রমনা পার্কে আসবেন, একবার বড় করে শ্বাস নিয়ে অনুভব করবেন এই মাটি আর এই গাছগুলো আমাদের অস্তিত্বের কথা বলছে। সবাই ভালো থাকবেন, প্রকৃতির ভালোবাসবেন। খোদা হাফেজ।